আপনার বাড়িতে গিয়ে এখনো সাধারণ সিলিং ফ্যান চলছে, তাহলে আপনি মাসের শেষে অনেক টাকা ইলেকট্রিক বিল লস করছে। এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন অনেকে, কেন? চলুন জেনে নিই বিএলডিসি ফ্যানের কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক। ভালো দিকগুলো, সাধারণ ফ্যান যেখানে 75 থেকে 80 ওয়াট নেয়, সেখানে বিএলডিসি ফ্যান মাত্র 25 থেকে 35 ওয়াট খরচ করে। কারেন্ট চলে গেলে ইনভার্টারে এই ফ্যান সাধারণ ফ্যানের চেয়ে 3 গুণ বেশি চলে। এতে রিমোট কন্ট্রোল থাকে, তাই বারবার রেগুলেটর ঘোরানো ঝামেলা থাকে না। এর মধ্যে টাইমার এবং স্লিপার মুডও পাওয়া যায়। এর মোটর অনেক ঠান্ডা থাকে, তাই দীর্ঘক্ষণ চললেও এর পারফরমেন্স একদম কমে না। খারাপ দিক, সাধারণ ফ্যানের তুলনায় এর দাম কিছুটা বেশি, তবে বিদ্যুৎ বিলের মাধ্যমে সেই টাকা 1 থেকে 2 বছরে উসুল হয়ে যাবে। সাধারণ ফ্যান যে কোনো মিস্ত্রি ঠিক করতে পারে, তবে এই ফ্যান সার্কিট যে কোনো মিস্ত্রি ঠিক করতে পারে না, এবং মার্কেটে এর সার্কিট সবসময় পাওয়া যায় না। তাই খারাপ হয়ে গেলে এর মধ্যে একটা ঝুট ঝামেলা থেকেই থাকে। তবে সমাধান কি? আপনি যদি বিদ্যুৎ বিল বাঁচাতে চান, আধুনিক ফিচার খোঁজেন, তবে বিএলডিসি ফ্যান আপনার জন্য সেরা চয়েস। ভিডিওটি কাজের মনে হলে লাইক দিন আর নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে দিন।